আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। নাস্তিক কিংবা অমুসলিমরা আল্লাহ তাআলার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে বেশি টার্গেট করে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি গালাগালি করে কেন? আর এ কথা যে আমি আপনাদেরকে বলছি তার প্রমাণ হিসাবে আপনাদেরকে কয়েকটি নাস্তিক বা অমুসলিমদের কথা শোনাবো। যে আফিম 1400 বছর আগে আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ সমাজে বিস্তার ঘটিয়ে নবী যে কাজটা করেছে সারা পৃথিবীর সমস্ত মানুষ বলবে এটা ধর্ষণ। আপনারা তাদের কথা শুনতে পেলেন। তাদের বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড খারাপ মানুষ ছিল। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আসলেই তিনি কেমন ছিলেন, তিনার আসল চেহারা কেমন দেখতে পাবেন। বর্তমানে নাস্তিক বা অমুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কিন্তু তিনার আচরণ কেমন ছিল সে সময় থাকা নাস্তিক কাফের অমুসলিমদের ওপরে তার আচরণ ব্যবহার কোরআন ও হাদিসে দেখতে পাওয়া যায়। এই সম্পর্কে কোরআনে একটা আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য আল্লাহর রসুলের মাঝে উত্তম এক আদর্শ রয়েছে কেবল তার জন্য যে আল্লাহ ও শেষ দিনের সাক্ষাতের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই ছিল অসাধারণ। তাছাড়া অন্য একটা আয়াতে দেখতে পাওয়া যায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি সারা বিশ্ববাসীর জন্য রহমত রূপেই পাঠিয়েছি। তাছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করে নিত। সেই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে একটা আয়াতে। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি কোমল আচরণ করেছিলে। যদি তুমি শক্ত ও কঠিন মেজাজের হতে তাহলে অবশ্যই তারা তোমার আশপাশ থেকে সরে যেত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেজাজি হতেন তাহলে কেউ মুসলিম হতো না। কারণ মানুষ কারো মেজাজ দেখে না, মানুষ চায় একটু ভালোবাসা, একটু ভালো কথা, একটু ভালো ব্যবহার। আর এটা পেলেই মানুষ মানুষের কথা শুনে এবং তার সাথেই থাকে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণ থাকতেন। তারপরে দেখতে পাওয়া যায়, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের জন্য মাগফিরাত কামনা করো এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রথম দিকে অত্যাচার করা হতো তার জন্য তাদেরকে ক্ষমা করে দাও, এবং তারা আল্লাহ সম্পর্কে জাতামাতা বলতো, আবার মূর্তি পূজা করত, সেই জন্য তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। তারপরে বলা হচ্ছে, আর যখন কিছু করার জন্য সংকল্প করবে তখন আল্লাহর ওপর ভরসা করবে, আল্লাহ তার ওপর ভরসাকারীদের ভালোবাসেন। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত ভালো মনের মানুষ ছিলেন সেই সম্পর্কে যদি হাদিস দেখেন তাহলে তিনার ব্যবহার দেখে বুঝতে পারবেন, যে সামনে আপনাদেরকে দেখাবো। তিনি মানুষকে সবসময় ক্ষমা করে দিতেন, মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। কোরআন থেকে জানা যায়, যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন রসুল এসেছেন, তোমাদের যে দুঃখ কষ্ট হয়ে থাকে তা তার জন্য বড়ই বেদনাদায়ক। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু। এইসব আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও জীবনী দেখে জানা যায় যে আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নরম, ভালো ও অনেক ভালো মনের একজন মানুষ। তাই কোনো রকম প্রশ্নই উঠবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষ ছিল। এবার হাদিস দেখুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন আমাদের পাশ দিয়ে একটি লাশ নিয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে দাঁড়িয়ে গেলেন। তার দেখা দেখি আমরাও দাঁড়ালাম। আমরা তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এ তো এক ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো লাশ নিয়ে যেতে দেখবে তখন দাঁড়াবে। আর এক হাদিসে এসেছে, সাহল ইবনে হুনাইফ ও কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসেছিলেন। তাদের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তা দেখে তারা দুইজন দাঁড়ালেন। কিছু মানুষ তাদেরকে বলল, এ এক অমুসলিমের লাশ।
তারা তখন শোনালেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়েও একবার এক লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি তখন তা দেখে দাঁড়ালেন। উপস্থিত সাহাবায়ে কেরাম তখন বললেন, এ তো এক ইহুদির লাশ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, সে মানুষ ছিল তো? অমুসলিমদের লাশের সাথে কিভাবে সম্মান দেখাতে হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে শিখিয়ে গেছেন। অমুসলিমদের সঙ্গে উঠা বসা ও কথা বলা বৈধ, এমনকি প্রয়োজনে তাদের মসজিদে বসারও অনুমতি দেওয়া আছে। একবার নামাজের সময় কিছু অমুসলিম মসজিদে বসেছিলেন। তখন একজন বললেন যে মসজিদে অমুসলিম বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুসলিমদের কারণে জমি নাপাক হয় না। কোনো অমুসলিম অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যেতেন। অমুসলিম রোগীকে দেখতে যাওয়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন, তাদের ঈমানের দাওয়াত দিতেন, তাদের সেবা করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইহুদি দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। যখন সে অসুস্থ হলো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, তার মাথার দিকে বসলেন আর তাকে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। তখন সে তার পিতার দিকে দেখল। পিতা বললেন, তুমি আবুল কাসেমের অনুসরণ করো। ফলে সে ইসলাম গ্রহণ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে বের হলেন, আল্লাহ শুকরিয়া, যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। কোনো অমুসলিম মারা গেলে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের জীবিতদের যেমন হক আছে তেমনি মৃত ব্যক্তিরও হক আছে। প্রয়োজনে তাদের দাফন বা সৎ কাজে সহযোগিতা করতে হবে, কেননা তারা আমাদের মতোই মানুষ। অমুসলিমদের অন্যায়ভাবে হত্যা করা নিষেধ। যেসব অমুসলিম মুসলিম দেশের জিম্মি হিসাবে বা মুসলিম রাষ্ট্রের আইন মেনে বসবাস করে তাদের হত্যা করা যাবে না। তেমনি যারা ভিসা নিয়ে মুসলিম দেশে আসে তাদেরও হত্যা করা যাবে না। তাদের জানমালের নিরাপত্তা মুসলমানদের মতোই অপরিহার্য। হাদিস শরীফে দেখতে পাওয়া যায়, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ তার সুগন্ধি 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। এমনকি অভাবী অমুসলিমদেরকে দান করতে হবে সেই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তারা বিপদে বালা মুসিবতে পতিত হলে তাদেরকে সাহায্য করতে হবে সেই শিক্ষাও তিনি দিয়েছেন। বর্তমানে সরকার বৃদ্ধ ব্যক্তিদেরকে বার্ধক্য ভাতা দেয়, প্রত্যেক মাসে কিছু টাকা দেয়। এই ব্যবস্থা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করে দিয়েছিলেন এক ইহুদির জন্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। একদিন তার ঘরে একটি ছাগল জবাই করা হলো। খাবার রান্না হলে তিনি তার গোলামকে জিজ্ঞেস করলেন, আমাদের ইহুদি প্রতিবেশীকে এই খাবার দিয়েছ? অতঃপর তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রতিবেশীর বিষয়ে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত উপদেশ দিয়েছিলেন, আমি মনে করেছিলাম তিনি হয়তো তাদেরকে ওয়ারিসি বানিয়ে দিবেন। আরও একটি হাদিস দেখুন, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুলের যুগে আমার মা আমার কাছে এলেন, তখন তিনি মুশরিক ছিলেন। আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমার মা এসেছেন, তিনি অমুসলিম, আমি কি তার আত্মীয়তা রক্ষা করব? তিনি বললেন, হ্যাঁ, তার সঙ্গে আত্মীয়তা রক্ষা করো। তো এত কিছু কোরআনের আয়াত এবং হাদিস থেকে দেখতে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিমদের ওপরে কেমন ব্যবহার দেখাতেন এবং কতটা ভালোবাসতেন। আবার দেখুন, হাজার হাজার বছর যখন মুসলিমরা রাজত্ব করে গেছে, অমুসলিমদেরকে ভালোবেসেছে, সেই শিক্ষা তারা পেয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তারা তো সমস্ত অমুসলিমকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তারা করেনি। ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়, শান্তি শেখায়। তো বর্তমানে যেসব নাস্তিক অমুসলিমরা নবীকে গালি দেয়, খারাপ কথা বলে, তারা শুধুমাত্র তাদের রাগের কারণে এগুলো বলে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন না। তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। আশা রেখে বুঝতে পেরেছেন।